দেখেন আমি ধরছি দেখ আজকে আমার মা মুরগি দিয়ে ঝোল রান্না করবে, অনেক মজা হবে। প্রথমেই মুরগিটা আগুনে ঝলসে নিতেছি মুরগির চামড়াটা ভালোভাবে পরিষ্কার হওয়ার জন্য। তারপর পা দুইটা কাইটা নিতেছি যাতে মুরগি কাটতে সুবিধা হয়। এই মারিয়াম ডিম বের হইছে, ডিম বের হইছে। হ্যাঁ দেখে যা, দেখে যা। ডিম তো পারতই। হ্যাঁ এই যে ডিম তো পারতই। এই যে বড় ডিম, এই যে ইনশাআল্লাহ। হেট এক 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 মারিয়াম আল্লাহ। ডিম বের হইছে। আহারে দেখছা হ্যাঁ মারিয়াম? না যাবো করলি তো ভালোই তো। ইসরে এই যে আরেকটা, এই যে এই যে এই যে এটা ই অনেকে আরে এটা আমরা পারবো নি। এই যে সত্যি তো, এই যে সাদা ডিম, এটা মনে হয় না যাবো করলে ভালোই তো। আমি তো বললাম তুমি তো বললাই, জানি না তো। এই যে কতটি ডিম পারতো। মারিয়াম ঠিকই বলছিল, তাই না মারিয়াম? হ্যাঁ আহারে। তাহলে ওইটা পারছি আমরা ভালো করে। হ্যাঁ ওইটা পারলে আমরা ভালো করে লাইট দিব, তারপরে ডিম হবো, তারপরে সেগুলো আমরা খাইতে পারবো, বুঝতে হবে অনেক। বন্ধুদেরকে স্কুলে যে বন্ধুদেরকে বলবো। মাংসটা এই যে একদম তেল তেল মাংস, আর মাংসটা অনেক শক্ত, দেশি মুরগির মতো, খাইতে অনেক স্বাদ লাগবে। কাটতে চাইতেছে না, এত শক্ত হাড্ডি। এটা কি মুরগি জানো? কি মুরগি জানি? লেয়ার মুরগি। লেয়ার মুরগি কারে কয় জানো? আমি জানি না। যে মুরগি ডিম পাড়ার জন্য, ডিম দেওয়ার জন্য পালা হয় সেটা। এটা ডিম দেয়। ডিম দিয়ে তারপরে খাইলে পুষ্টি হয়। হ্যাঁ, আর এটার মাংস কিন্তু অনেক সুস্বাদু, টেস্ট, দেশি মুরগির মতো। মুরগিটা অনেক একদম ই ছিল মানে, না দেখতেও সুন্দর ছিল, মাংসগুলো অনেক সুন্দর হয়েছে। কাটতে পারতেছি না মারিয়াম, কেন? শক্ত হাড্ডি, অনেক শক্ত, বাবা দেশি মুরগির মতো। বাবা সাইতে বললো আজকে বামন হাটে যায়, আজকে বলে ও 3টা মুরগি কিনবো। মুরগিটার মধ্যে এত তেল ছিল মারিয়াম, না হাত খালি পিছলা পিছলা যাইতেছে, কাটতেই পারতেছি না। তোমার মতো মুরগি এমনি কাটতেও পারে না। তাহলে তুমি হাত ধুইয়া এসে ভিডিও করে দাও, আর বাবা শুধু রান্না করো। হ্যাঁ ঠিক বলছে। তোমার বাবা রান্না করতে পারবো? হ্যাঁ তাহলে রান্না করবার বলো। রান্না করো। হাড্ডি কত শক্ত, অনেক দেশি মুরগি, গরুর হাড়ের মতো শক্ত। তোমার মাংস কাটা শেষ? আমি দুইটা খাবো। দুইটাই খাবা? খাইও, তোমার জন্যই তো আনছি।
কিন্তু মুরগিটা দেখতে যেমন সুন্দর ছিল, তুমি তো ধরছিলে না? মাংসগুলা দেখছো কত সুন্দর হয়েছে, একদম দেশি মোরগের মাংসের মতো। আমি ওইটাও ধরতে চাই এখন একটু। না, একবারে দেশি মোরগের মাংসের মতো। এই যে দেখো, একটা কথা বলি, এই মানে আমি এই যে এই সাইজ করে কাটছি, ছোট বেশি ছোটও করি নাই, বেশি বড়ও করি নাই। কিন্তু মাংসের পিস যত ছোট করা যায় অতই ভালো। কারণ কি জানো? কারণ যে মশলা ভালোভাবে ঢুকে তাইলে। জানি জানো? না, জানি না। জানো না? আর কিন্তু জানি মাংস বেশি ছোট ছোট করলে না মাংস বেশি হয়। বেশি হয়, এইটাও ঠিক কইছো। মাংস ছোট ছোট করলে মাংস বেশিও হয়, আবার মশলাও ঢুকে মাংসের মধ্যে। ছোট ছোট করলে মাংস বেশি হয় কিভাবে বুঝলা তুমি? কারণ হ্যাঁ? কাটতে 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 মাংস বেশি হয়। আর হ্যাঁ যদি আরো কাটতা না হ্যাঁ, তাহলে তাহলে তো একটা বড় পাতিল লাগতো। বেশি হয়ে যেত। বড় পাতিল লাগতো, পিকনিক করতাম তাহলে। হোটেলে কি করব জানো? এই যে এইটুক মাংস আছে না, আমরা যেটা এক টুকরা করছি, এটার মনে করো আরো এর ভিতরে আরো 2 টুকরা করতো। তার জন্যই তো হোটেলে মাংস বাইরে যায় না? হ্যাঁ? হ্যাঁ তাহলে কি আমি কি আরো কাটবো হ্যাঁ ভিতর দিয়ে? হ্যাঁ সত্যি? হ্যাঁ। আরো ছোট করব? হ্যাঁ। মাংস কাটা শেষ, কাটার পর আমি খুব ভালো করে ধুয়ে নিছি। এখন ধোয়ার পর আমি ছাকনার মধ্যে রাখলাম যাতে কোনো পানি না থাকে মাংসের মধ্যে। এখন আমি এই মাংসের জন্য একটা স্পেশাল মশলা বানিয়ে নিব। এই মশলাটা রান্নার শেষে দিয়ে দিব। এই মশলাটায় জিরা দিলাম, এলাচ দিলাম আর দারচিনি। আমার ভাজা শেষ, এখন আমি একটু পাটায় গুঁড়া করে নিব। মশলাটা বাটার সময় দারুণ একটা স্মেল আসতেছে। এই মশলাটা খুব ভালো করে গুঁড়া করা লাগবে যাতে একবারে মিহি হয়ে যায়, যতটা পারা যায় গুঁড়া করা। মশলা গুঁড়া করা শেষ, এটা আমি তুলে নিতেছি। এই মশলাটা দিব তরকারি রান্নার একেবারে শেষে। গরম মশলা তৈরি করার পর এখন এই শুকনো মরিচগুলো ভাজা নিব কড়াইতে। আজকে আমি শুকনো মরিচ বাইটা এই মাংসটা রান্না করব। মরিচ বাইটা দিলে মাংসের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। মরিচ ভাজা শেষ, এখন মরিচটা নামাই নিব। এই কড়াইতে আমি আরো মশলা একবারে ভাইজে তারপরে একবারে বাইটে নিব। কড়াইতে দিয়ে দিলাম আমি অল্প একটু মৌরি। মৌরির সাথে আমি দিব কিছু জিরে আর অল্প একটু রাঁধুনি। মশলা ভাজা শেষ, আমি সব মশলা মরিচ এই মশলা একসাথে বাইটা নিব। এই মশলা আমি খুব ভালো করে বাইটা নিব। এখন মশলা বাটতে বাটতে আমার হাতটাই ব্যথা হয়ে গেল গা, কিন্তু কি করব, তরকারিতে মশলা না বেটে দিলে তো তরকারি স্বাদ লাগবে না। তরকারিতে স্বাদ বাড়ানোর জন্য কষ্ট করে হইলেও মশলা বাইটা দেওয়া লাগবে। ব্লেন্ডার তো আর নাই, পাটাই বাটি। এই দেখেন বাটা হয়েছে, তারপরেও আমি আর একটু মিহি করার জন্য আরো বাইটা নিব, তাহলে ঝোলটা ভালো হবে। মরিচ জিরা মৌরি বাটা শেষ, এখন আমি তুলে নিব। এই যে মরিচ জিরা বাটা শেষ,
এখন আমি আদা রসুন বাইটা নিব। মরিচ বাটা শেষ হয়েছে, আদা রসুন বাইটা নিব। আমার আদা রসুন বাটা শেষ। মরিচ বাটার পর আদা রসুন বাটছি তো তাই যে এরকম লাল লাল হয়ে গেছে, হলুদ হলুদ কালার আসছে একটু। আদা রসুন বাটা শেষ। এখন আমি পাটাটা একটু ধুয়ে নিব। পাটা ধোয়ার পানি দিলে তরকারির স্বাদ হয়। আমরা গ্রামে যারা রান্না করি, মশলা বাটার পর পাটাটা একটু ধুয়ে এই পানিটা তরকারির মধ্যে দিয়ে দিই। ঝাল ঝাল জিরা জিরা রান্না করেছি। একদম তরতাজা মাংসের সাথে একদম ফ্রেশ ফ্রেশ মশলা বাইটে দিলাম, এর জন্য তরকারির স্বাদটা বাইরে যাব। মুরগির মাংস রান্না করার জন্য বা যে কোনো মাংসের স্বাদ বাড়ানোর জন্য 1 নাম্বার টিপস এরকম তরতাজা টাটকা মাংস, সেটা গরুর মাংস হোক, খাসির মাংস হোক, হাঁস মুরগি যাই বলেন, একদম টাটকা মাংস লাগবো আর এরকম ফ্রেশ মশলা। আরেকটা টিপস আছে সেটা বলতেছি। মশলা বাটা শেষ, এখন আমি পেঁয়াজ কেটে নিতেছি। পেঁয়াজ আর বাটলাম না, পেঁয়াজ কেটে দিতেছি। মাংসের মধ্যে পেঁয়াজ কেটেই দেওয়া যায়, কেউ কেউ বাইটেও দেয়, কিন্তু আমি আর বাটলাম না। আমার পেঁয়াজ কাটা শেষ, এখন চুলায় আগুন ধরাই দিব। মোটামুটি সবকিছু আয়োজন করা শেষ, এখন শুধু চুলায় আগুন ধরাই দিব আর একের পর এক বসাই দিব। কড়াইতে এখন তেল দিয়ে দিতেছি। তেল একটু কমাই দিলাম কারণ মাংসতে অনেক তেল আছে। এখন দিয়ে দেব পেঁয়াজ। এখন আমি দিয়ে দিয়েছি এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা। এখন আমি বাটা মশলাগুলো দিয়ে দিব। এই যে মরিচ বাটা দিয়ে দিতেছি, আদা রসুন বাটা, পাটা ধোয়া পানি, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, লবণ, ধনিয়া গুঁড়া। এখন ভালো করে মশলাটা কষায় নিতে হবে। আর একটু পানি দিয়ে দিই। আস্তে আস্তে জাল দিয়ে মশলাটা কষায় নেওয়া লাগবে। প্রায় 5 মিনিটের মতো আর ধীরে ধীরে জাল দিয়ে আমি মশলা কষায় নিছি। এখন মাংস দিয়ে দিব। মাংসটা আমি একবারে ছাইকে নিছি, একটুও পানি নাই। এই যে আমি মাংসটা দিয়ে দিতেছি। 3 নাম্বার টিপস যে বলছিলাম সেই 3 নাম্বার টিপস হইতেছে এখন আমি 1 ফোঁটা পানিও দিব না এই মাংসতে। 1 ফোঁটা পানিও দেওয়া যাব না এই মশলার মধ্যে। এই মাংস খুব আস্তে আস্তে জাল দিয়ে, আস্তে আস্তে জাল দিলে একাই পানি উঠবো আর ওই পানিতেই মাংস কষাবো। পানি দিলেই মুরগির মাংসের স্বাদ নষ্ট হয়ে যাবে।
কোনো পানি দেওয়া যাব না, খুব আস্তে আস্তে জাল দিতে হবে, একদম আস্তে আস্তে জাল দিয়ে অনেকক্ষণ কষাইতে হবে। এই রান্নাটা করতে অনেক সময় লাগে, অনেক আস্তে আস্তে জাল দিতে হবে। এখন আমি একটু ঢাইকা দেব মাংসটা। ও মনেই নেই, সাথে পেঁয়াজও দেওয়া লাগবে, যে কাটে রাখা পেঁয়াজ, ভুল তো বেড়ে হারছিল। এখন আমি মাংসটা ঢাইকা দেব, 1 মিনিট ঢাকা থাকবো। এটার মধ্যে মশলা না দিব, মিশিয়ে দিয়ে দিই। ঢাইকা দিলাম। খুব আস্তে আস্তে জাল দেওয়া লাগবে, যাতে আবার নিচে না লাগে যায়, কারণ পানি তো দেওয়া নাই, অনেক সময় লাগে এই রান্নাটা করতে। এখন একটু ঢাকনাটা খুলে দেখি কি অবস্থা। লাগিয়ে লেগে জানছে, এই যে আস্তে আস্তে পানি ওঠা শুরু করছে, 1 ফোঁটা পানিও কিন্তু দেই নাই। এই যে এখন আস্তে আস্তে একাই পানি উঠবো, এই মাংস থেকে একাই পানি উঠবো, 1 ফোঁটা পানিও দেওয়া যাব না। আর খুব আস্তে আস্তে জাল দেওয়া লাগবে, আগে বললাম এখনো বলতেছি, লো আছে, একেবারে লো আছে জাল দেওয়া লাগবে, অনেকক্ষণ জাল দেওয়া লাগবে। এই যে আবার ঢেকে দিলাম, এখন আস্তে আস্তে পানি ওঠা শুরু করতেছে। তাহলে মুরগির মাংস রান্নার 3টা টিপস: 1 নাম্বার টাটকা মাংস, 2 নাম্বার বাটা মশলা, 3 নাম্বার এই যে এরকম পানি ছাড়া কষানি। আরেকবার ঢেকে ঢাকনাটা খুলে দেখি, এই যে কত পানি উঠছে, অনেক পানি উঠে গেছে। এই যে এই যে এই যে এই যে এই যে একাই পানি উঠছে, একটুও পানি দিলে একাই পানি উঠবে। আস্তে আস্তে জাল দিলে এই যে এরকম একাই পানি উঠবে। আচ্ছা, আমি কোনো গ্রাম পাইতেছি না তরকারি, না আমার ঠান্ডা লাগছে দেখে পাইতেছি না। অন্য মাংস যখন রান্না করে দেখি গ্রানে বইটা উঠে চারিপাশ, আমি কোনো গ্রানই পাইতেছি না। আরেকবার ঢাকনাটা খুলে দেখি, এই যে 10 মিনিট পর এই অবস্থা হয়েছে। 10 মিনিটে কত পানি উঠছে, একাই কিন্তু পানি উঠছে, আমি কিন্তু কোনো পানি দেই নাই। 10 মিনিট পর এই যে এরকম একাই পানি উঠছে, দেখছেন? এই যে প্রায় অর্ধেক কড়াই পানি হয়ে গেছিল, কোনো পানি অ্যাড করা যাবে না, একাই পানি হবে। এই পানিতেই মাংসটা কষানি হবে। দশ মিনিটে এই অবস্থা হয়েছে, 10 মিনিটে। মাংস চুলায় দেওয়ার পর 10 মিনিট পর এই যে এরকম হয়েছে, একটু পানিও দেই নাই, একদম 1 ফোঁটা পানি দেওয়া যাবে না, 1 ফোঁটা পানি ছাড়া কষাইতেছি মাংস। আমি তো ছাকনা দিয়ে ছাইকা দিছি মাংস একবারে, যাতে কোনো পানি না থাকে মাংসের মধ্যেও, আর তারপরে তো আর পানি দিইনি। এখন আবার ঢেকে দেবো এরকম করে, আরো 10 মিনিট কষাবো। আগে তো 10 মিনিট কষাইলাম, এই যে আবার পরবর্তী 10 মিনিট কষানোর পরে এই যে এই আসছে, এই যে এখন এই যে এই কালার আসছে। 10 মিনিট 10 মিনিট 20 মিনিট, 20 মিনিটের বেশি গেছে। এই যে আমি কিন্তু পানি দেই নাই, এই যে এরকম অবস্থা হয়েছে। এখনো পুরাপুরি কষানি হয় নাই, ভিতরে আরো সিদ্ধ হবো মাংস। এখন আমি ভাজা ভাজা করে নিব একটু, অনেকক্ষণ কষানোর পর এরকম করে আর একটু ভাজা ভেজে নিতেছি।
এই যে অনেকক্ষণ কষানোর পর দেখেন কি সুন্দর একটা কালার আসছে। আর এরকম করে আমি আরো কিছুক্ষণ ভাজা ভেজে নিব, যাতে মাংসটা ভালো করে সিদ্ধ হয়। এখন মশলা একটু লাইয়া লাইয়া গেছে নিচে, তাই একটু তাড়াতাড়ি নাড়াচাড়া করা লাগবো। মশলা লাইগা যেতেছে, এখন কষানি প্রায় সব কমপ্লিট। এখন পানি দিয়ে দিতেছি। পানি দেওয়ার পর জালটা একটু বেশি করে দেওয়া লাগবো, একটু হাই আছে জাল দেওয়া লাগবে। এতক্ষণ তো একদম আস্তে আস্তে জাল দিলাম, কিন্তু এখন একটু জোরে জোরে জাল দেওয়া লাগবে। এখন ঢাইকা দিয়ে হাই আছে জাল দেওয়া লাগবে। এই যে এখন প্রায় হয়ে গেছে। এখন আমি জিরার ফাঁকিগুলো দিয়ে দিব উপর দিয়ে। এই যে এলাচ, দারচিনি, জিরা ফাঁকি করে রাখছিলাম। আর কয়টা কাঁচামরিচ দিয়ে দিলাম উপর দিয়ে। এখন ঢেকে দিতেছি, 1 মিনিট রাইখাই নামাই ফেলবো। মুরগির মাংস রান্না করা শেষ। এখন আমি চুলা থেকে নামাই নিতেছি কড়াইটা। এই যে এখন দেখাইতেছি কেমন হয়েছে তরকারিটা। এই যে সম্পূর্ণ রান্না করার পর এই যে ফিনিশিং। এই যে গ্রেভিটা এরকম হয়েছে। মশলাটা দেওয়ার পর খুব সুন্দর একটা গ্রান বাড়িছে। এই যে এরকম হয়েছে।